আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি আপনাদের সাথে তিশার অতিরিক্ত মাত্রার যে চোরামি বুদ্ধি আছে বা অতিরিক্ত মাত্রার যে চালাকি আছে সেইটার গোমর ফাঁস করব। তিশা নতুন একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে, সেই মাস্টার প্ল্যানটা যেন সফল না হয় সেই দিকটাই আজকে আমি খেয়াল রেখেছি বা বিবেচনা রাখছি। অন্যদিকে তানজিলা তার মায়ের গুণগানে গুণান্বিত। হঠাৎ করে তানজিলা কেন তার মায়ের এত প্রশংসা করছে? আচ্ছা, প্রশংসা পরের কথা। তানজিলা তার মাকে নিয়ে কিছু কথা বলেছে, কিন্তু মন্তব্য করেছে। সেই মন্তব্যগুলোর পক্ষে বিপক্ষে কিছু কথা আমি আজকে বলবো। বাট তিশা কি মাস্টার প্ল্যান করেছে? আপনারা যদি খেয়াল করেন দেখবেন তিশাদের বাসায় কিন্তু কাজ করার জন্য অনেকগুলো মানুষ আছে। তিশা তাদের এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষকে তাদের বাসাতে কাজ করার জন্য নিয়ে আসে। কিন্তু যখন নাজমান্টি জীবিত ছিল তখন নাজমান্টি থাকাকালীন নিচতলা ঘরে শুধুমাত্র একজন লোকই প্রবেশ করতে পারত, সেটা হচ্ছে পারুল খালা। পারুল খালা ছাড়া নাজমান্টির বিশ্বস্তার অন্য কোনো লোক ছিল না। নাজমান্টি একমাত্র পারুল খালাকে বিশ্বাস করতো এবং তার মাধ্যমেই ঘরের সমস্ত যাবতীয় কাজকর্ম বাজার সাথে রান্নাবান্না করাতো। তিশার বর্তমানে প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে পারুল খালাকে ঘর থেকে বিদায় করা। কিন্তু কথা হচ্ছে, ঘর থেকে যদি পারুল খালাকে বিদায় করে তাহলে তো অনেক ধরনের কথাবার্তা শুনতে হবে। ঠিক যেমনটা যেদিন গাড়ি কিনেছে সেদিন পারুল খালাকে দাওয়াত দেয়নি, আমি বলেছিলাম, এবং আমি বলার পরের দিনই পারুল খালাকে আবার ঘরে ডেকে আনা হয়েছে। কিন্তু কথা দাঁড়াচ্ছে, পারুল খালাকে ঘরে থেকে একবার বের করে দেওয়া হয়, একবার ঘরে ডেকে আনা হয়, এরকম কতকাল চলবে? একদিন না একদিন তো পারুল খালাকে ঘর থেকে পার্মানেন্টলি বিদায় করে দেওয়া হবেই, এটাই বাস্তব কথা। কিন্তু প্রশ্ন দাঁড়ায় এখানে নয়, প্রশ্ন দাঁড়ায় অন্য কোনো জায়গায়। পারুল খালাকে যদি তিশা বাদ দিতেই চায় তাহলে এইভাবে করে কেন বাদ দিচ্ছে যেটা সবার চোখে ধরা পড়ে যায়? তো তিশা এবার একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে পারুল খালাকে বাদ দেওয়ার। সেই মাস্টার প্ল্যানটা কীভাবে সাজিয়েছে, কীভাবে করে পারুল খালাকে বাদ দেওয়ার একটা সুন্দর গল্প এঁটেছে, সেই গল্পটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো, যেন তিশা পরবর্তীতে এই কাজগুলো করার সাহস না করে। সো পারুল খালার পেছনে তিশা কী ধরনের শয়তানি চাল চেলেছে সেটা আজকে আমি আপনাদের সবার সামনে তুলে ধরবো, এবং তানজিলা তার মাকে নিয়ে কী কী মন্তব্য করেছে সেগুলো তুলে ধরবো। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আমি চলে আসবো আগে তানজিলার দিকে। তানজিলার কথা বলার পর আমি চলে আসবো তিশা এবং পারুল খালার বিষয়। তো আগে তানজিলার দিকে আসি। তানজিলাকে গতকাল দেখা গিয়েছে সে তার শাশুড়ির সাথে বসে কিছু ভাষণ দিচ্ছিল। সেই ভাষণের এক পর্যায়ে তিশাকে নিয়ে প্রশংসা করতে বসে যায় তানজিলা। কিন্তু তিশাকে নিয়ে আবার কিসের প্রশংসা? আপনারা যদি খুব মনোযোগ সহকারে তানজিলার ভিডিওগুলো দেখেন দেখবেন তানজিলা সেখানে তার মাকে নিয়ে কিছু মন্তব্য করেছে। সে মন্তব্যগুলোর মধ্যে প্রথম যে মন্তব্য ছিল যে আমার মা এখানে আসে, কখনো তাদের বাসায় যায়, ঘোরাঘুরি করে এবং আমরা ঘুরতে পছন্দ করি। তো আপনারা কেউ কোনোদিন আমাকে খারাপ কমেন্ট করবেন না। তো এখানে সে কমেন্ট বলেনি, তানজিলা কমেন্ট বলেছে। তো কমেন্ট মানে কি আমি যদিও আমার ডিকশনারিতে নাই, জানি না। তো তানজিলা থ্রেট দিয়েছে তাকে যেন কেউ কমেন্ট না করে যে তার মা কেন বারবার কুষ্টিয়াতে বেড়াতে আসে তানজিলা শ্বশুর বাড়িতে। তানজিলা এটা সবাইকে নিষেধ করে দিয়েছে। তো তানজিলা সবাইকে নিষেধ করতে পারে, কিন্তু ভাই আমি নিষেধ শুনতে পারবো না। আমার মন চাইলে আমি বলবো, যতবার মন চায় আমি বলবো। এটা তানজিলার যা মন চায় তানজিলা করতে পারে। তানজিল যদি মন চায় সে বান্দর নাচ নাচবে, জামা কাপড় খুলে সে নাচতে পারে, মোস্ট ওয়েলকাম। আমি তানজিলের জন্য একটা স্টেজ তৈরি করে দিতে পারি, সে উলঙ্গ হয়ে নাচতে পারে, বান্দর ড্যান্স যেটাই বলুক না কেন নাচতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাট আমার যা মন চায় আমি বলবো। আমি তার কথাতে ভয়ও পাই না, আমি তার কথাতে থেমেও থাকতে পারবো না। তো যাই হোক, তানজিলা তার মাকে নিয়ে বলেছে তার মা যখন মন চায় ঘুরতে আসবে। আসলে কি দর্শক, তিশা তখন একটা গাড়ি কিনেছে, তাই না? এতদিন যেটা হতো, তিশা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তার কিন্তু কিছু বাধা ধরা, কিন্তু কিছু বাধা নিষেধ ছিল। কারণ বারবার গাড়ি ভাড়া চিন্তা করা, ঠিক আছে, এতগুলো টাকার আপ ডাউনে খরচ হবে, আবার গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া, তো এগুলো একটা
কস্টিং ইস্যু ছিল, কিন্তু এখন যেহেতু নিজেদের পার্সোনাল গাড়ি হয়ে গিয়েছে, তিশা কিন্তু যখন মন চায় তখন গাড়িতে করে তানজিলার শ্বশুরবাড়িতে যেতে পারবে। এবং গাড়িতে করে যেতে কিন্তু সময় আরও কম লাগে, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময়তেই কিন্তু তিশা তানজিলাদের শ্বশুরবাড়িতে চলে যেতে পারে। তো এরকম দিনক্ষণ ঠিক করে অবস্থা যেটা হয়, তানজিলার শ্বশুরবাড়িতে তিশার এখন যখন মন চায় যাওয়ার একটা প্রবণতা বর্তমানে তৈরি হয়ে গেছে। তিশার ঘোরার জায়গা আগে ছিল পদ্মাচর, কিন্তু এখন পদ্মাচর একটু খুব একটা বেশি যাচ্ছে না। যাবে বা কেন, কিছুদিন আগে তো ঘুরে বসেছে, ঈদের মধ্যে গিয়ে বাবা মাকে জামা কাপড় কিনে দিয়েছে। তো এখন তানজিলার শ্বশুরবাড়িতে একটু বেশি হানা দিচ্ছে তিশা। তো সামনে হয়তো হানা দিবে, যেহেতু নতুন গাড়ি কিনেছে। এই কারণে তানজিলা আগের থেকেই সবাইকে বলে দিচ্ছে কেউ কিছু বলবেন না, কারণ তিশা আসবে এবং তিশাকে নিয়ে সবাই গালিগালাজ করলে যেন কেউ না করে আর কি। এই জন্য তানজিলা আগেই থ্রেট দিচ্ছে, মানে বোঝা যাচ্ছে তিশা এখন তার নতুন আস্থানা তানজিলার শ্বশুরবাড়িকে বানাবে। দ্যাটস ইট। তানজিলা বলেছে, আপনারা যে যাই বলেন না কেন আমার আমাকে নিয়ে, কথাগুলো শুনবেন দর্শক। তানজিলা কোন সুরে বলেছে? তানজিলা বলছে, আপনাদের যার যা মন চায় বলেন, যার যা ইচ্ছা বলতে পারেন, যার ইচ্ছা ভাবতে পারেন, যে যাই ভাবেন না কেন ভাই, আমার মা আমাদের কাছে সবার উপরে। ঠিক আছে? তানজিলা বলছে কথা যে আমাদের মা, মানে আমার মা আমাদের কাছে সবার উপরে। তা আমি তানজিলাকে থ্যাঙ্কস বলতে চাই কথাটা বলার জন্য, কারণ তানজিলা আসলে এই কথাটা একদম সঠিক বলেছে। আসলেই তো তিশা তো সবার উপরেই, তাদের পরিবার মধ্যে তিশা সবার উপরে না। আমি সেটা লজিকটা দিই, তানজিলা তো সে লজিকটা ধরতে পারেনি। দেখুন, আজকে ইউটিউবে যতটা দূষিত পরিবেশ তৈরি হয়েছে, ইউটিউবে যতটা বাইরে নিয়ে এসেছে, ইউটিউবে যতগুলো নোংরা পরিবারের সমাগম ঘটেছে, সবগুলোর গুরুমাকে এক কথায় তিশাই কিন্তু আজকে সবগুলো নোংরামির সূত্রপাত করেছে। দেখুন, আপনারা যদি একদম চেলাপোলা থেকে শুরু করেন, সে মাসুদ নুসান, লতা, ঠিক আছে, তারপরে বাবু খাইসো, শারমিন, মিম, সাবিনা, আরিফ, ঠিক আছে, তারপর আপনারা যদি দেলওয়াল লাইফস্টাইলের কথা বলেন, লতার জামাই, ঠিক আছে, তারপর আপনার যদি চেপাশুটকি মানে ইউটিউবার শারমিন নূর, শারমিন ভ্লগস, খুকি ভ্লগস, ব্লগার শাহিন, ঠিক আছে, তারপরে আরও যদি কিছু বলতে চাই এখান থেকে ইউটিউবার নাজমুল বাপ্পি, তারপরে তানজু মানে তানজিলাস ওয়ার্ল্ড, তারপরে আপনারা আরও যদি বলেন, আরও আমি কি বলবো, আমার তো নামই শেষ করতে পারছি না। ঠিক আছে, তো এরকম অজস্র চ্যানেলের নাম চলে আসবে। যদি আমি জানি এখন অনেকগুলো চ্যানেলের নাম আমার বলা হয়নি, কারণ তাদের প্রত্যেকের আর অনেকগুলো চ্যানেল ইতিমধ্যে আছে। তো এই যে এতগুলো চ্যানেলের জন্ম হলো, এতগুলো চ্যানেলের জন্ম কীভাবে হলো, পয়দা কীভাবে হলো, পয়দাকারীটা কে, এত কিছুর গুরুমাটাকে যে পয়দা করলো, তিশাই তো। তাহলে তিশা কি সবার উপরে হবে না? তিশা তো তাহলে সবার মাথা। এই জন্য আমি তিশার নাম দিয়েছিলাম সর্দারনি। সর্দারনি শব্দটা কিন্তু একটা জায়গাতে অনেক বেশি প্রচলিত হয়, বিভিন্ন পাড়াতে। পাড়া মানে জানেন, যেগুলোকে আপনারা বিভিন্ন জায়গায় মানে নষ্ট কারখানা বলতে পারেন। সেখানে যে থাকে না, মানে সোজা বলতে গেলে পতিতালয়ের যে সর্দারনি আর কি, তিশা কিন্তু সেটাই বলতে পারেন। কারণ যার ইতিমধ্যে 5 বিয়ের গল্প আমরা শুনেছি, যে এতগুলো পুরুষের সাথে রঙ্গতামাশা করেছে, তার অবশ্যই সর্দারনি হওয়ার যোগ্যতা আছে, এবং সে সর্দারনি ছিল কোনো একটা কালে, আপনারা জানেন। কারণ তিশা কিন্তু সাবিনাকে গলগণ্ড পোলিও রোগে আক্রান্ত করেছে। তার মানে তিশা জানে যে তাকে ব্যবসা নামাতে গেলে সাবিনার কোন জিনিসটা প্রয়োজন আছে। তো তিশা কিন্তু সবাইকে সব ধরনের উদ্যোগ নিয়ে শিক্ষা দিয়েছে, ক্ষতি করেছে সবাইকে, কিন্তু তিশাই রাস্তাতে নামিয়েছে, এটা কর মাঠে ঘাটে ব্যবসায় সব কিছু তিশা নামিয়েছে। ঠিক আছে, তো তিশাকে যদি গুরুমা বলি, আমি মনে করি ট্যাগটা কখনোই ভুল হবে না। এবং তানজিলার কথাটাও ঠিক, তিশা হচ্ছে সবার উপরে হবে না কেন, কারণ তিশা তো আজকে সবাইকে এই ধরনের অপরাধ বা এই ধরনের বাজে কাজকর্ম করার জন্য উৎসাহ দিয়েছে, উদ্যোগ নিয়েছে। তিশা যদি আজকে উদ্যোগ না নিত, তিশা যদি উদ্যোগ না নিয়ে সবাইকে একটা ইউটিউব চ্যানেল খুলে না দিত, আজকে তো ইউটিউবের পরিবেশ এত খারাপ হতো না, আজকে তো ইউটিউবে এতগুলো নোংরা মানুষ আসতো না। তিশার জন্য তো এসেছে। তো তিশা কেন সবার উপরে হবে না বলুন? তানজিলার চোখে তো তিশা সবার উপর অবশ্যই হবে, কারণ আজকে তার জন্যই তো তানজিলাও এখানে আছে। তানজিলাকে একটা কথা বলতে চাই, তানজিলা সবসময় একটা কাজ করে এবং এখনও করছে, সেই কাজটা সে তার শ্বশুরবাড়ি নিয়ে অতিরিক্ত গর্ব করে আর কি। ঠিক আছে, অতিরিক্ত গর্ব করে মানে অকল্পনীয় গর্ব করে, যে এরকম শ্বশুরবাড়ি পাওয়া, এই সেই হ্যান ত্যান। তো আমি আবারও বলতে চাই, অনেকবারও বলেছি, আবারও বলতে চাই, তানজিলা কষ্ট করে আপনি 1 বছর না, আপনি 2 থেকে 3 মাস ইউটিউবিং বন্ধ করে দিন। তারপরে দেখুন আপনার শ্বশুরবাড়ির মানুষজন আপনাকে লাথি দেয় নাকি বুকে রাখে। সবার আগে সাকিব আপনাকে মানে জায়গা মতো একটা লাথি দিয়ে ঘর থেকে বের করবে, এটা মাথায় রেখেন ইউটিউবটা বন্ধ করলে।
তো প্রয়োজনীয়তাটা বুঝবেন যে আপনাকে তাদের প্রয়োজনটা কোথায়। আপনাকে তারা ভালোবাসে না, আপনাকে তারা প্রয়োজনে ব্যবহার করছে। আচ্ছা, আর আরেকটা কথা বলি, তানজিলা আসলে একটা কথা বলেছে, সাঁতার একটা কথা বলেছে যে আমার মাকে তো আল্লাহ সব কিছু দিয়েছে, বাড়ি গাড়ি কোনো অভাব নেই। আপনার যে আমার মাকে বললেন না কেন, আমার মা অনেক সুখে আছে। আমার মা আল্লাহ মানে আল্লাহ তার মাকে সব সুখ দিয়েছে। আমি এখন একটা কথা বলতে চাই দর্শক, কথাটা অনেক গুরুত্বপূর্ণ, বোঝার কথা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কথাটা কি আসলে? কথা হচ্ছে তানজিলা যে বলেছে তার মাকে আল্লাহ সব দিয়েছে, অবশ্যই তো সব দিয়েছে। দেখুন, যখন যা চায় তাই তো হয়। চেয়েছে গাড়ি, চেয়েছে গাড়ি, চেয়েছে বাড়ি, পেয়েছে বাড়ি। যখন চেয়েছে শাশুড়ি মরে যাক, পুটুস করে মরে গেল। যা যখন যেভাবে চেয়েছে তখন সেটা সে সেভাবে করে পেয়েছে। তিশার কিন্তু কোনো অভাব নেই, সব চাহিদা তিশার পূরণ হয়েছে। কিন্তু এখানে তার চেয়ে বড় কিছু কথা আছে। আপনারা ইবলিসকে চিনেন? আশা করি সবাই চিনেন। আমরা যারা ইসলাম ধর্মের, আমরা সবাই কিন্তু ইবলিসকে চিনি। তো ইবলিস আল্লাহর কাছে কি চেয়েছিল? ইবলিস আল্লাহর কাছে চেয়েছিল যেন সে মানুষের শিরায় শিরায় চলতে পারে, মানে মানুষকে যেন সে বিপথে নিতে পারে, এবং বিপথে নেওয়ার জন্য সে যেন মানুষের ভিতরে ঢুকে, ভিতরে প্রবেশ করে মানুষের নফসকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে মানুষ কিন্তু ভুল কাজ করাতে পারে। এই ক্ষমতা ইবলিস কিন্তু আল্লাহর কাছে চেয়েছে, এবং আল্লাহ কি তাকে এই ক্ষমতা দেয়নি? দিয়েছে। এখন আপনারা তো বলতে পারেন, ভাই ইবলিস শয়তান, ইবলিস খারাপ, ইবলিস আল্লাহর কথা অমান্য করেছে, তাহলে আল্লাহ কেন তাহলে তার ইচ্ছা পূরণ করে দিল? বলতে পারেন তো। ইবলিস তো শয়তান, একদম চেনা জানা শয়তান আমাদের ইসলাম ধর্মে। তাহলে তারপরে আল্লাহ কিন্তু ইবলিসের চাওয়াটা কবুল করেছে। কেন কবুল করেছে? আল্লাহ তো পারতো, তুই শয়তান, আমি তোর চাওয়া কবুল করবো না। তারপরে আল্লাহ কিন্তু ইবলিসের এত বড় চাওয়াটা কবুল করেছে। কিন্তু দেখুন, অনেক ইমানদার আছেন, অনেক মুসলমান আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, পরহেজগার মানুষ, আল্লাহকে এত ডাকেন, তারপরে তাদের অনেক দোয়া দেখবেন কবুল হয় না। তার মানে কি এটা যে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ ইবলিসকে ভালোবাসে? আল্লাহ কি ইবলিসকে এত বড় ক্ষমতা দিয়েছে, ইবলিসের দোয়া কবুল করে নিছে, মানে কি আপনারা এটা বলবেন আল্লাহ ইবলিসকে ভালোবাসে? বলবেন কোনো মানুষ? কেউ কিন্তু বলবেন না। তো তানজিলে যে এই যুক্তিটা দিল, আল্লাহ আমার মাকে অনেক ভালোবাসে, যা চেয়েছে সব দিয়েছে, এটা দিয়ে আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না আল্লাহ আপনার মাকে ভালোবাসে। এটাই আরেকটা প্রমাণ যে আল্লাহ আপনার মাকে ঘৃণা করে। কারণ তার মুখ্য কারণ আমি আপনাকে বলি, দেখবেন সবসময় সব দোয়া কবুল হওয়া কিন্তু ভালো না, ঠিক আছে? সেখানে অবশ্যই সন্দেহজনক কিছু আছে। আমি আপনাকে বলি, যখন আপনি একটা জিনিস, আলী বানাতকে আপনারা অনেক চিনেন দর্শক, অনেক মানুষই জানেন আলী বানাত। আমি তানজিলাকে বলবো কষ্ট করে আলী বানাত লিখে ইউটিউবে সার্চ দিয়ে তার জীবন কাহিনী 5 মিনিট একটু শর্ট করে শুনে নেবেন। তার জীবনে এমন কোনো চাওয়া ছিল না যেটা সে তার এই স্বল্প সময়ের জীবনে পায়নি। সুনাম, ধন সম্পদ, গাড়ি বাড়ি কি না ছিল এই আলী বানাতের। একটা জুতা পরতো, সেটাও $1,00,000 দিয়ে কেনা থাকতো। একটা জুতা পরতো আলী বানাত, সেটাও $1,00,000 ছিল, নট লক্ষ টাকার ছিল, $1,00,000 ছিল। একটা ঘড়ি পরতো, সেটা কোটি টাকার ছিল। গাড়ি কয়টা ছিল তার দেখে নিন। গেঞ্জি পরতো, $1,00,000 ছিল। মানে কি ছিল না আলী বানাতের? সব কিছু ছিল স্বল্প সময়ের জীবনে, সব কিছু ছিল আলী বানাতের। তার মানে কি আল্লাহ তাকে ভালোবাসতো? না, আল্লাহ তাকে ভালোবাসতো না। তারপরও আল্লাহ তাকে দুনিয়াবি যত চাওয়া ছিল সব কিছু পূরণ করেছে। কিন্তু যখন সব কিছু পূরণ করেছে, এত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, তারপর আল্লাহ দেখলো যে এত কিছু আমি আমার এই বান্দাটাকে দিলাম, কিন্তু আমি এই বান্দাটাকে আমার মুখাপেক্ষী করতে পারলাম না। অর্থাৎ আলী বানাত আল্লাহকে ডাকতো না, আল্লাহকে স্মরণ করতো না। পরবর্তীতে আল্লাহ কি করলো? তার ধন সম্পদ নিয়ে যায়নি, তার ধন সম্পদ তার মতোই ছিল, কিন্তু আলী বানাতকে ছোট্ট একটা রোগ দিয়েছে যার নাম ক্যান্সার। এবং দেখুন, এত ধন সম্পদ, এত কিছু ছিল, সব কিছু এখন আলী বানাতের স্টোররুমে এখনও পড়ে আছে। সে আলী বানাত কিন্তু দুনিয়াতে আর বেঁচে নেই। সে মরার আগে খালি এই একটা কথাই বলে গেছে, এবং মরার আগে আলী বানাত আল্লাহকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। মানুষটার প্রেমে পড়ে যাবেন আপনি তার কথাগুলো শুনলে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো তানজিলাকে আমি একটা কথা বলতে চাই, সে যে এত গর্ব করে বলল না যে আল্লাহ আমার মাকে ভালোবাসে, যা চেয়েছে সব দিয়েছে, সব পেয়েছে, ভাই এটাই তো ভয়ের কারণ। আলী বানাতের জীবন দেখলে আমারও ভয় করে। সেও যা চেয়েছে তাই পেয়েছে, কোনো ধন সম্পদের অভাব ছিল না, সব সুখ পেয়েছে। কিন্তু ছোট্ট একটা রোগ দিয়ে দিয়েছিল আল্লাহ, ক্যান্সার। সে নিজেও জানে না কিভাবে হলো,
ধন সম্পদ সব কিছু মধ্যে পড়ে আছে, কিন্তু মানুষটা জীবনে বেঁচে নেই, দুনিয়া থেকে সে চলে গেছে। সো এত গর্ব করে কোনো কিছু বললেন না ভাই। তানজিলা যে গর্ব করছে, কোন জায়গা থেকে কোথার থেকে কোন বিপদ মানুষের ঘাড়ে এসে পড়বে কেউ জানে না, কেউ জানে না। তানজিলা যে এই সমস্ত কথাবার্তা বলছে ভাই, আমার নিজেরও ভয় লাগে। সামান্য আলী বানাতে জীবনটা একটু তানজিলাকে দেখতে বললাম, কষ্ট করে দেখে নেবে। মানুষের যখন সুখ চরম পর্যায়ে চলে যায়, মানুষ মনে করে আমার জীবনের সুখ চরম পর্যায়ে, ঠিক ওই চরম পর্যায়ে সুখ নামার জন্য আল্লাহর কিছু করা লাগে না, ছোট্ট একটা রোগই যথেষ্ট। একটা রোগ যদি শরীরের ভেতরে মানে ঘর বেঁধে বসে না ভাই, বাঁচার আর কোনো রাস্তা থাকে না। ঠিক আছে? সো গর্ব করেন না, টাকার গর্ব, অহংকার এগুলো করেন না। দুনিয়া কিন্তু 2 দিনের না। একটা রোগের মতো এঁটে বসলে দুনিয়াতে কিন্তু চোখটা নিমেষে বন্ধ হয়ে যাবে, সময় লাগবে না। আজকে তিশা তানজিলারা যেভাবে করে চলাফেরা করছে, তারা আসলে সব কিছুকে মনে করছে তারা হারিয়ে ফেলেছে। তারাই জীবনের সত্য, তারা মনে করছে রোগ শোক বলতে কিচ্ছু নেই। তারা টাকাটা পেয়ে মনে হচ্ছে এই তো জীবনে সব পেয়েছে, টাকাই তাদের জীবনে হয়তো থেকে যাবে, কিন্তু তারা যদি মানুষটা দুনিয়াতে না থাকে তাহলে কেমন হবে বলুন। আমি জাস্ট সতর্ক করে কিছু কথা তানজিলাকে বলে দিলাম, তার কথার চরম কিছু ভুল তাকে তুলে ধরলাম। তানজিলার জন্য ফার্দার কখন এটা না বলে আমার মায়ের সব কিছু পূরণ হয়েছে, আল্লাহ সব কিছু দিয়েছে, আমার মাকে আল্লাহ সবচেয়ে ভালোবাসে। ভাই একটাবার ভেবে দেখবেন, আলিবানাথ তাকে তো আল্লাহ সব দিয়েছে, তাহলে ক্যান্সার কেন দিল? কেন আল্লাহ তাকে মেরে ফেললো দুনিয়া থেকে? ভেবে দেখবেন একবার। তানজিলাকে এটা বলতে চাই, এত সুখ কিন্তু সুখ না, এত সুখ আবার সবসময় ভালো না ভাই। বেশি ঘি খেলে কিন্তু পরে বুক জ্বালা পোড়া করে। আপনি যে বলছেন না আপনার মাকে আল্লাহ সব কিছু দিয়েছে, কে জানে কখন কোন জায়গা থেকে কোন বিপদ আসবে যেটা থেকে আর পার পেতে পারবেন না। হাজার লক্ষ কোটি টাকা পয়সা দিও, আপনি কি জানেন? জানেন না। সেই সমস্ত ফালতু কথাবার্তা ফাদ্দার আর বলতে আসেন না, ঠিক আছে? বলতে আসেন না। আর তিশার কথা বলি দর্শক, তিশা পারুল খালাকে নিয়ে কী প্ল্যান করেছে। প্রথমত তিশা পারুল খালাকে পছন্দ করে না, এটা আপনারা সবাই জানেন। পারুল খালাকে সহ্যই করে না, পারুল খালাকে দেখতেই পারে না। এখন মাঝখানে পারুল খালাকে তিশা ঘর থেকে বেরো করে দিয়েছিল, পারুল খালাকে ঘরে কাজে রাখবে না। কিন্তু আমি যেদিন এটা দোষে ধরলাম যে গাড়ি কিনেছে, পারুল খালাকে ডাকলো না, কোনো মানুষকে ইনভাইট করলো না, তখন পরের দিন আবার পারুল খালাকে ঘরে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন তিশা বুঝতে পারছে পারুল খালাকে ঘর থেকে বার করলেই বা বের করে দিলেই রোস্টারদের রোস্টিং শুনতে হবে, এবং এলাকার মানুষজন বন্ধু বলবে যে নাজমানটি এত বছর যাবৎ পারুল খেলাকে তাদের ঘরে রাখলো, পারুল খেলা তো থাকার বা খাওয়ার কোনো জায়গা নাই, নাজমান্ডির সাথে থাকতো, কিন্তু আজকে নাজমান্ডি মারা যাবার পারুল খেলা রিজিকটা নষ্ট করে দিল তিশা। এই যে এত কথাবার্তা শুনতে হবে তিশাকে, এই জন্য তিশা প্ল্যান করেছে অন্য কিছু। তিশা প্ল্যান করেছে, আচ্ছা আমি যদি বাদ দিই আমাকে দোষ শুনতে হয়, কিন্তু যদি পারুল খেলা নিজের থেকে চলে যায় তাহলে তো আমার কোনো দোষ হবে না। তো পারুল খেলার জন্য নিজের থেকে চলে যায় তিশাদের বাসা ছেড়ে, তিশা এখন এই বুদ্ধি এঁটেছে। কিন্তু সেটা কীভাবে দেখুন, তিশা অনেক চতুর একটা মানুষ, তিশা অনেক বুদ্ধি করে কাজ করে দর্শক। তিশার বুদ্ধিটা তো আমরা কখনো পারবো না। তিশা প্রথমত বর্তমানে এখন অনেক অহংকার জন্মেছে, যেহেতু এখন সর্বশেষ একটা গাড়ি কিনেছে। তিশা এখন অহংকারে মানে এমন একটা অবস্থা হয়েছে, সে যদি বাথরুমও করতে যায়, বাথরুম করার পর নিজে পরিষ্কার করে আসবে না, মানুষকে দিয়ে পরিষ্কার করাবে, এতটা অহংকার বেড়েছে। মানে তিশা এখন নিজেকে অন্য গ্রহের কিছু মনে করে, মানে সে মনে করছে সেই দুনিয়াতে সব কিছু পেয়ে গেছে। আসলেই তো ভাই, দেখুন না, একটা মানুষ সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শ্রম দেয় কেন? 2 বেলা খাবার খাওয়ার জন্য। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় কেন? যেন সে রিক্সা ঘাম ঝরে চালানোর পর 2 বেলা ভাত সে তার পরিবারের মুখে তুলে দিতে পারে, এই জন্য সারাটা দিন কষ্ট করে। কিন্তু দেখুন তিশাদের জীবন, তাদেরকে ভাত খাওয়ার জন্য কষ্ট করতে হয় না, তারা ভাত খেয়ে পরের দিনের ভাত জোগাড় করে। অর্থাৎ কি বুঝালাম? আমরা মানুষরা, সাধারণ মানুষে কি করি? সারাদিন কষ্ট করি 2 বেলা ভাত খাওয়ার জন্য, আর তিশারা এই ভাত খেয়ে খেয়ে টাকা ইনকাম করে। আমরা টাকা ইনকাম করি ভাত খাওয়ার জন্য, আর তিশারা ভাত খেয়ে টাকা ইনকাম করে। তাহলে জীবনটা কত শান্তির না? এই যে যারা ফুড ব্লগাররা আছে, যারা ভিডিও করে ব্লগাররা, তারা কি করে? তারা খায় দেয়, ফুর্তি করে, মজ মাস্তি করে, আপনাদেরকে ভিডিও করে দেখায়, আপনারা সেটা দেখেন, তারা টাকা পায়, পরের দিন ওই টাকা নিয়ে আবার ঘুরতে যায়। মানে তাদের লাইফটা খালি মজ মাস্তিতে যেতে থাকে। আর আমরা কি করি? একটা সাধারণ মানুষের জীবন কিভাবে চলে দর্শক? দেখা যায় সে মাস শেষে যে ইনকাম করে সেটা সে তার সংসারে দিয়ে দেয়, অল্প কিছু যদি জমানো কিছু টাকা থাকে সেটা সে পরবর্তীতে বাড়ি করার জন্য জমিয়ে রাখে, আর নাহলে সে কোনো সময় যদি কোনো জায়গায় ট্যুরে যেতে চায়, সে ট্যুরে একটু টাকা খরচ করে গিয়ে আবার ঘুরে চলে আসে। অথচ এরা কি করে? এরা ঘুরে খায় দেয়, ভিডিও করে, আবার ওইটা থেকে টাকা পায়, আবার পরের দিন আবার ঘুরে খায় দেয়। তাহলে জীবন তো মজাতে চলবেই।
এদের জীবন তো অবশ্যই মজার, তাই না? এটা তো ভুল কথা বলেনি। বলো তো আমি, বলো তো আপনি, যারা ওদের সুখ দেখে আবার আপনারা তাদেরকে পরবর্তী দিন সুখ করার জন্য টাকার জোগাড় করার ব্যবস্থা করে দেন। কই ভাই, তিশা তো আপনার জীবনে 2 টাকা এসে দান করে দিয়ে যাচ্ছে না? 2 বেলা আপনাকে বলে যাচ্ছে না, ভাই আপনি ভাত খেয়েছেন আমি আপনাকে ভাত দিব, বলছে না? তাহলে ভাই আমি জানি না আপনার কি লাভ হচ্ছে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে সুন্দর মতো চলাফেরা করানোর জন্য? আপনার কি কোনো লাভ হচ্ছে? বরং আপনি তাদেরকে সমাজে নষ্টামি করার জন্য আরও উগরে দিচ্ছেন, উস্কে দিচ্ছেন। কিন্তু আপনারা যদি তাদের ভিডিও দেখা বন্ধ করে দেন, এই গাড়ি চালানো তো দূরের কথা, কয়দিন পর গাড়ির পেট্রোল কেনারও টাকা থাকবে না। তখন গাড়িটাকে আবার বিক্রি করে দিয়ে ভাত খাওয়ার টাকা জোগাড় করবে। আপনারাই তাদেরকে আজকে এই জায়গাতে এনে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনাদের টাকাতে কিন্তু তারা গাড়িতে চড়ছে, আর আপনারা রিক্সাতে চড়ার টাকা অনেকে থাকে না, খেয়াল করে দেখবেন। অথচ আপনারাই তাদেরকে গাড়ি কেনার ব্যবস্থা করে দিচ্ছেন। ভাবলো আপনারা দিলে আমার কি ভাই, আমার তো কিছু না। তো তিশার এখন বর্তমানে অনেক অহংকার বেড়েছে। তো পারুল খালাকে নিয়ে সে যেটা করেছে আমি খেয়াল করে দেখলাম, পারুল খালার সাথে প্রথমত চরম দুর্ব্যবহার করছে এবং পারুল খালাকে প্রচুর চাপা কষ্ট দিচ্ছে। দেখুন, একটা ঘরে যখন মানুষ কাজ করতে আসে সে কী কারণে আসে? 2টা কারণে আসে। পেটের দায়ে আসে, এই পেটের দায় কমানোর জন্য আসে। তার মানে পারুল খালা তাহলে তিশাদের বাসায় কেন কাজ করছে? তার পেটের দায়, যেন সে 2 বেলা একটু ঠিকমতো খেতে পারে, যেন তার খাবারের যন্ত্রণাটা মিটে এখানে কাজ করে। আর দ্বিতীয়ত কিছু টাকা যেন আয় রোজগার করতে পারে, যাতে করে সে ওই টাকা পয়সা দিয়ে একটু চলতে পারে। যেমন তার ওষুধপত্র লাগতে পারে, তার প্রয়োজনীয় কিছু জায়গায় টাকা পয়সা লাগতে পারে, তার জন্য হাত খরচটা যায়। এই জন্য একটা মানুষ আরেকজনের বাসাতে কাজ করে, তাই না? তো পারুল খালা তার ব্যতিক্রম না। এখন তিশা যদি পারুল খালাকে টাকা না দেয়, তাহলে পারুল খালা কি কাজ করবে? কারণ সে তো শ্রম দিচ্ছে, শ্রম দেওয়ার পর তাকে যদি টাকা দেওয়া না হয় সে কাজ কেন করবে? আবার সে কাজ করছে পেটের দেয়, যেন তার খাবারের ক্ষুধা না থাকে। আর দিশা যদি তাকে খাবার না দেয়, তাহলে পারুল খালা কি কাজ করবে? কারণ সে চিন্তা করবে আমি কাজ করছি কিন্তু আমাকে তো খাবার দেয় না, তাহলে আমি কাজ করবো কেন? তো যখন এই কষ্টগুলো তিশা পারুল খালাকে দিবে, খাবারের কষ্ট, টাকার কষ্ট, তখন কিন্তু পারুল খালা নিজের থেকে চলে আসবে। কারণ সে চিন্তা করবে আমি এখনো বৃদ্ধাশ্রম কেন করব? আমাকে টাকা দেয় না, খাবার দেয় না, আমি কাজ কেন করব? আমি বাসা থেকে চলে আসবো। তো পারুল খালা যদি নিজের থেকে চলে যায়, সে তো আর চ্যানেল খুলে বলবে না আমাকে তিশা খাবার দেয় না, টাকা দেয় না। কিন্তু তিশা ঠিকই ভিডিও অন করে বলবে পারুল খালা আর কেন জানি এখন আর আসে না, আসতো হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছে। ব্যাস, দায় এড়িয়ে গেল। বুদ্ধিমানের কাজ। এটাই মাস্টার প্ল্যান করেছে, সেটা নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি। দেখবেন তিশার ভিডিওতে তিশা অনেক রান্না বান্না করছে। পারুল খালা কিন্তু আগে এত রান্না বান্না করতো না, সে খালি রুটি বেলতো আর রুটি টুটির কিছু কাজ, টুকটাক কাজ করতো। তো তিশা এখন পারুল খালাকে যথেষ্ট পরিমাণে কাজ করায় এবং তার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করে। একটা মরিচ রান্নায় দিতে দেরি হয়েছে পারুল খালা, তিশা বলছে একটা সামান্য মরিচ মাথা ফেরে দিয়ে দিবা, এটা দিতে পারো না, তোমাকে এগুলো শিখা দেওয়া লাগবে। ঠিক এইভাবে করে পারুল খালাকে রিগি দিয়ে কথা বলছে। শুধু তাই না, পারুল খালা বসে আছে, কাজ করতে করতে হয়রান হয়ে গেছে, ঘাম বের হচ্ছে মুখ থেকে, তখন বলছে আচ্ছা আমি কি কিছু খাবো না, খাবারের জন্য কিছু দিবা না? কি দিয়ে খাবো? পারুল খালা না পারতে তিশাকে এই কথা বলে। কষ্ট হচ্ছিল মানুষটার ক্ষুধায়। তখন তিশা বলছে খাবা, খাও, উপরে রুটি আছে, একটা রুটি নিয়ে ঝোল একটু নিয়ে ঝোল দিয়ে খাও। চিন্তা করেন দর্শক, একটা ঝোল দিয়ে রুটি খেতে হবে কেন ভাই? আপনার ঘরে এত খাবার, এত সবজি, এত তরকারি, একটা ডিমও তো আছে। পারুল খালা যদি ডিম বেঁচে একটা রুটি খায়, ক্ষতি কি? তিশা বলছে ঝোল আছে, ঝোল দিয়ে খাও, একটা রুটি খাও। আবার বলে দিচ্ছে একটা রুটি খাও। সকাল থেকে কিছু না খাইয়ে মানে কুকুরের মতো কাজ করাচ্ছে, এই ভর দুপুরে এখন বলছে একটা রুটি খাও, তাও একটু ঝোল দিয়ে। তখন পারুল খালা মুখটাকে অন্ধকার করে ফেললো, আর কিছু বলেনি। তার মানে খাবারের কষ্ট দিচ্ছে। পরে যাওয়ার আগে দিয়ে তিশা পারুল খালাকে দিয়ে মাছ কাটার জন্য কিছু করেছে। তখন পারুল খালা কিছু টাকা চেয়েছে। আপনারা জানেন ঘরে যারা কাজ করে তারা কিন্তু প্রায় সময় মাঝে মধ্যে 10-20 টাকা চাই একটু চা নাস্তা খাওয়ার জন্য, এবং আমরা সেটা দিয়ে দিই। তো পারুল খালা কিন্তু নাজমানিকে এরকম টাকা পয়সা দিলে নাজমানি সবসময় দিত, আরও বেশি দিত, কখনো না করতো না। তো তিশাকের কাছে যখন মানে পারুল খালার টাকা চাইলো, তখন তিশা দেখলো যে আমি পাঙ্গাস মাছ কিনবো, 500 টাকা, 510 টাকা নিয়ে এসেছি, আমি লোককে 400 টাকা দিই, আর ঘরে তো 100 টাকা রাখতে হয়, তাই না? নাহলে বাচ্চা টাচ্চাকে কী খাওয়াবো? মানে তিশা ধরিয়ে দিল তার কাছে টাকা নেই, 500 টাকা আছে, 400 টাকার মাছ কিনেছে, হাতের 100 টাকা বাদ থাকবে, সেটা সে পারুল খালাকে কীভাবে দিবে? পান্তা বিয়ে তো নাস্তা খাওয়ানো লাগবে। পারুল খালা তখনও চুপ করে বসে থাকলো, কিছু বললো না। তাহলে দেখুন, পারুল খালাকে টাকাও দেয় না, পারুল খালাকে খাবারও দেয় না, তাহলে পারুল খালা কেন কাজ করবে? 2 দিন পর পারুল খালা নিজের থেকে ঘর ছেড়ে চলে যাবে। তখন তিশা আবার ভিডিও দেবে পারুল খালা এখন আর আসে না, একা একাই কাজ করতে আসে না, কে জানে কেন আসে না। তাহলে তিশার নিজের ঘরেও দোষ গেল না, সাপও মরল, লাঠিও ভাঙলো না। ঠিক এরকম একটা বুদ্ধি তিশা করেছে। তো এরকম চোরাই বুদ্ধি, এরকম চিকন বুদ্ধি আসলে ভাই আমাদের মাথায় থাকে না। তিশার মতো এরকম শয়তান সর্দার নেই, ঠিক আছে?
এদের মাথাতেই থাকে, গুরুমাদের মাথায় থাকে, যারা কিনা বিভিন্ন পতিতালয়ের দালালি করে। তিশা হচ্ছে সেই পতিতালয়ের সর্দারনি এবং প্রত্যেকটা মানুষকে এই কাজে সে লাগিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে। এর মধ্যে প্রথম কাস্টমার, প্রথম খদ্দেরই হচ্ছে এই তানজিলা। দেখবেন বিয়ের আগে তানজিলা বিভিন্ন দূর দূরান্তে চলে যেত তার ছেলে বন্ধুদেরকে নিয়ে। কোথায় যেত কিছু আর বললাম না, এই পর্যন্তই রাখলাম, বেশি বললে আবার সমস্যা আছে। তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম, অনেক কিছু হয়েছে। সো জাস্ট একটা কথা বললাম, তিশা হচ্ছে এই পরিবারের গুরুমা। তানজিলা ঠিকই বলেছে, তিশা সবার উপরে, কারণ সে তো সবাইকে আজকে মাঠে ঘাটে নামিয়েছে ব্যবসার জন্য। তো সে তো সবার উপরেই হলো, গুরুমাই হলো, ভুল কিছু বলেনি তানজিলা, ঠিক কথাই বলেছে। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আমি সেটা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।